হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন। তো আজকে আমাদের যে ভিডিওটা টপিক সেটা হচ্ছে আমরা রিয়্যাক্ট হুক ফর্মে কিভাবে অ্যারে ফিল্ড ব্যবহার করব। তো গত দুইটা ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা রিয়্যাক্ট হুক ফর্ম ব্যবহার করতে পারি এবং রিয়্যাক্ট হুক ফর্মে জট ব্যবহার করে ভ্যালিডেশন করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা রিয়্যাক্ট হুক ফর্মের অ্যারে ফিল্ড ইউজ করতে পারি। তো অ্যারে ফিল্ডের ব্যবহারটা হচ্ছে, ধরা যাক আমাদের এই ফর্মটা আছে। এখন আমরা এখানে ইউজারের কাছে ইনপুট নিতে চাই যে ইউজার আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো সে একটা দুইটা তিনটা বা চারটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। তো আমরা আসলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করব, যে আমরা কিভাবে তার কাছে মাল্টিপল ইনপুট নেব যেটা আমাদের অজানা যে সেটা কয়টা হইতে পারে। ঠিক আছে, একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, বা তিনটাও হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা অ্যারে ফিল্ড ব্যবহার করব। তো প্রথমে আমরা রিয়্যাক্ট হুক ফর্মস লিখে সার্চ করব এবং এখানে যদি আমরা এখানে হয়তোবা এমনি খুঁজলে পাওয়া যাবে, গেট স্টার্টেডে যদি যাই অথবা এপিআইতে যদি যাই, এখানে দেখি আমাদের ইউজ ফিল্ড অ্যারে। আচ্ছা, এটা তো ইউজ ফিল্ড অ্যারে, এইটা আমরা আজকে এক্সপ্লোর করব। তো এখানে কি বলছে, ইউজ ফিল্ড অ্যারে নামের একটা হুক আছে যেটা আমাদেরকে ইউজ করতে হবে এবং সে আমাদেরকে কিছু অপশন কিন্তু দিবে। ঠিক আছে, তো এটাই আমরা আজকে ইউজ করব। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কি ইনপুট নিতে চাই। ধর যে ল্যাঙ্গুয়েজ ইনপুট নিতে চাই, তো সেটার জন্য আমি আলাদা একটা ডিভ তৈরি করে নিলাম এবং এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে বললাম ল্যাঙ্গুয়েজেস। ওকে, তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। তো এখানে ইউজার তার ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাড করতে পারবে। তো ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কি দরকার, একটা ইনপুট ফিল্ড দরকার, তাই না? তো অনেকটা এইরকম আমরা এটাকেই যদি নিয়ে আসি, তো এখানে একটা ইনপুট ফিল্ড থাকলো। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের একটা ইনপুট আছে, এখানে কিন্তু আমরা এগুলো চেঞ্জ করে দেবো। কিন্তু এখন আমি এখানে যদি একটা প্লাস আইকন দিয়ে মাল্টিপল অ্যাড করার ফিচারটা দিয়ে দেই, ধরা যাক আমাদের এখন এখানে একটা বাটনও থাকবে, বাটন অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এরকম একটা বাটন। ঠিক আছে, তো এই বাটনটাকে আলাদা একটা ডিভে নিলে সব থেকে ভালো হয়। তো আমি ডিভে লিখে দিলাম যে আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার একটা বাটন দিলাম। ঠিক আছে, তো এটাকে একটু স্টাইল করে নেই, py1 দিয়ে দিলাম। ওকে, বিজি প্লাগ করে দেই আর টেক্সট হোয়াইট করে দেই, রাউন্ডেডও একটু করে দিলাম। ওকে, তো এই বাটনে ক্লিক করলে আমাদের একটা একটা করে ল্যাঙ্গুয়েজ উপরে অ্যাড হবে। তো প্রথম যে কাজটা আমাদেরকে করতে হচ্ছে সেটা হচ্ছে ইউজ ফিল্ড অ্যারে নামের এই হুকটা আমাদেরকে ইউজ করতে হবে। তো এখানে আমরা ফর্মের নিচে কনস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইকুয়াল ইউজ ফিল্ড অ্যারে। ওকে, তো ইউজ ফিল্ড অ্যারেতে আমাদেরকে প্রথম যে ইনপুটটা দিতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোলটা হচ্ছে আমাদের ফর্ম ডট কন্ট্রোল। ঠিক আছে, এবং সেকেন্ডটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে নেম, আমরা আসলে কোন নেমে আসলে আমাদের এই ফিল্ড অ্যারেটা অ্যাড করবো। তো যেহেতু আমাদের নেম হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, তো আমরা এটাকে ল্যাঙ্গুয়েজেস নেম দিয়ে দিলাম। ঠিক আছে, তো সে আমাদেরকে কিছু কিন্তু প্রপার্টি দিবে যেগুলোকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি, যেমন ফিল্ডস, অ্যাপেন্ড, আর হচ্ছে রিমুভ। তো আপাতত রিমুভটা দরকার নাই, তো ওটা পরবর্তীতে দরকার হলে আমরা নেব। ঠিক আছে, ওকে, তো ফিল্ডস নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব যে আমাদের এই যে ইনপুট যে একটা আছে, আমাদের ইনপুট আসলে একটা থাকবে না। ঠিক আছে, তো আমরা এখানে এক কাজ করে একটা ডিভ নিয়ে নেই, ডিভটাকে আমরা ফ্লেক্স কল করে দেই আর গ্যাপ করে দেই টু। তো এই এই ডিভের ভিতরে আমরা ফিল্ডসকে ম্যাপ করব, ম্যাপ করে আমরা একটা করে ফিল্ড পাবো এবং সেই প্রত্যেকটা ফিল্ডের জন্য আমরা একটা করে ইনপুট দেখাবো। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কিন্তু এই ফিল্ডের একটা নেম দিতে হবে, যেই নেমটা আসলে কিন্তু এখন আর ফিক্সড হবে না, এটাকে ডাইনামিক করতে হবে। তো আমাদের নেমটা হবে ল্যাঙ্গুয়েজেস দিয়ে একটা ডট হবে, ডটের পরে আমাদেরকে এখানে ইন্ডেক্স দিতে হবে। তো সেই ইন্ডেক্সটা কিন্তু আমরা এখান থেকেই পাবো। ঠিক আছে, তো এই ইন্ডেক্সটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এটা হয়ে গেল। এরপরে আমাদের ফর্ম ডট রেজিস্টার। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখানে আসলে ফর্ম ডট রেজিস্টারের মধ্যেও সেম এটাই দিতে হবে। ওকে, আমরা চাইলে এই নেমটা বাদ দিয়ে দিতে পারি, কারণ ফর্ম যখন রেজিস্টার করা হয় তখন নেমটা অটোমেটিক্যালি সেখানে চলে যায়। ওকে, তো হয়ে গেল। আর
আশা করি এখানে আর আসলে দেওয়ার মতো কিছু নাই। তো এখন এখানে একটা কি দিতে হবে। তো এখানে আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজটা একটা ইনপুট হিসাবে টেক্সট হিসাবে নেব, তো এটা টেক্সট করে দিলাম। আর এখানে এগুলোও চেঞ্জ করে দেই। আর কি দিতে হবে, কিটা আমরা দিতে পারি field.id। ওকে, তো এই হয়ে গেল আমাদের সেটআপ। এখন আমরা যদি আমাদের ফর্মটার দিকে তাকাই, এখানে কিন্তু কোনো ইনপুট ফিল্ড নাই। ঠিক আছে, তো এখানে অ্যাডে ক্লিক করলে যাতে একটা করে ইনপুট ফিল্ড আসে, সেটা আমরা এখানে এখন ইমপ্লিমেন্ট করব। তো এই যে অ্যাপেন্ড নামের যে ফাংশনটা আছে, আমরা এটাকেই জাস্ট কল করে দেবো এই বাটনের ক্লিকে, তাই না? তো অন ক্লিক আমরা একটা ফাংশন কল করবো, সেটা হচ্ছে অ্যাপেন্ড, এবং অ্যাপেন্ডের ভিতরে আমরা কোনো ভ্যালু দিলাম না। তো চাইলে কিন্তু আমরা ওখানে ভ্যালু দিতে পারি। আমি এটাকে একটু ফরম্যাট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, তো এখন দেখা যাক, আমি যদি অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করি। আচ্ছা, ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে কারণ আমরা বাটনের টাইপটা বাটন দিয়ে দেই নাই। ওকে, তো এখন যদি রিলোড দিয়ে নেই এবং অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, আমাদের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের ফিল্ড আসলো, যেমন আমরা লিখে দিলাম বাংলা। আবার যদি অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, আরেকটা আসলো ইংলিশ। ঠিক আছে, আবার একটা যদি ক্লিক করি হিন্দি। তো এইভাবে আমরা যতগুলো খুশি কিন্তু ফিল্ড অ্যাড করতে পারতেছি। এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, যেহেতু আমরা এই ফর্মটাকে জর্ডের মাধ্যমে ভ্যালিডেট করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে এইখানে কিন্তু বলে দিতে হবে যে আমাদের ল্যাঙ্গুয়েজেস নামের একটা ফিল্ড আছে, যেটা হচ্ছে একটা অ্যারে হবে এবং অ্যারে অফ সি ডট স্ট্রিং। তো এটা একটা স্ট্রিং এর অ্যারে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আবার বলে দিতে পারি যে মিনিমাম 1 হবে। যদি না দেই কেউ একটা ক্যারেক্টার, তাহলে তাকে একটা মেসেজ দিয়ে বলবে যে মিনিমাম 1 ক্যারেক্টার ইজ রিকোয়ার্ড, অথবা ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড, তাই না? ওকে, এবং সেই এররটাকে কিন্তু আমরা এখানে দেখাতে পারি। আমরা চাইলে এই শুধুমাত্র ইনপুট না নিয়ে এখানে আরেকটা ডিভ নিলাম, ডিভ। ওকে, তো এই ডিভের ভিতরে ইনপুটটা তো থাকবেই। তো এই কিটা আর আমাদের এখানে বসবে না, কারণ কিটা এখন এই ডিভটাতে দিতে হবে। এবং এখানে একটা স্প্যান ট্যাগ থাকবে, যেমনটা আমরা এই যে আগে করছিলাম। এটাকেই জাস্ট কপি করে নেই আর এখানে বসে দেই। তো এখানে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজেস হবে এবং ল্যাঙ্গুয়েজেসের ইন্ডেক্স হবে, তাই না? তো এরপরে এখানেও আমাদের ল্যাঙ্গুয়েজেস ইন্ডেক্স এরকম। তো এটা আমরা এখানে কন্ডিশনাল এভাবে কন্ডিশনাল করে নেব ডট ইন্ডেক্স। ওকে, আশা করি এটা কাজ করবে। তো এখন যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করি এবং রেজিস্টার করার চেষ্টা করি, তো এখন দেখতে পারতেছেন যে এই ল্যাঙ্গুয়েজে কিছু লিখি নাই, তাই আমাদেরকে বলতেছে ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড। যদি কিছু একটা লিখি তাহলে এররটা চলে যাচ্ছে। তো আমাদেরকে এখানে এভাবে কন্ডিশনাল করে নিতে হবে, নাহলে কোনো এরর আসতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা যদি এখন একটা ইমেল লিখি, তারপরে একটা পাসওয়ার্ড 1234567 8, তারপরে আবার এখানে 1234567 8, তারপরে এখানে বাংলা, ইংলিশ, স্প্যানিশ। এবং আমরা এখন ইন্সপেক্ট করে দেখি যে আমরা সাবমিট করলে কি পাচ্ছি, তাই না? রেজিস্টার করলাম, দেখতে পারতেছেন যে আমরা ল্যাঙ্গুয়েজেসের মধ্যে কিন্তু একটা অ্যারে পাচ্ছি, যেখানে বাংলা, ইংলিশ এবং স্প্যানিশ আছে। তো এখন কথা হচ্ছে আমরা এই রিমুভ করার কাজটা কীভাবে করবো, যে আমাদের হয়তোবা এটার দরকার নেই। তো সেটা করার জন্য কিন্তু তারাই একটা ফাংশন আমাদেরকে দিয়ে দিছে, এটা হচ্ছে রিমুভ ফাংশন। ঠিক আছে, তো এই রিমুভ ফাংশনের জন্য অবশ্যই আমাদের একটা বাটন দরকার। তো আমরা কি করব, এই যে ইনপুটটা আছে, আচ্ছা প্রথমে এটাতে একটা ক্লাস অ্যাড করে নিই, এটাকে ফ্লেক্স করে ফ্লেক্স কল করে দেই। এরপরে এই ইনপুটটাকে আমরা আরেকটা ডিভের মধ্যে নেব। এখানে একটা ইনপুট হবে আর এখানে একটা বাটনও থাকবে। বাটনটার মধ্যে আমরা আপাতত একটা আইকন দিতে পারি। তো আপাতত এক্স লিখে দিলাম। এটাকে একটু কালার করে নেই, বিজি রেড 500, উইডথ 5, হাইট 5, তারপরে রাউন্ডেড মিডিয়াম। ঠিক আছে, তো এইটাকে
এক কাজ করতে পারি আমরা যে এটাতে একটা ক্লাস দিয়ে দিই গ্রিড কলস অটো দিয়ে যেহেতু হাইট 5 দিছি তো এটা হচ্ছে 20 পিক্সেল, তো এখানে 20 পিক্সেল করে দেই আর গ্যাপ দিয়ে দেই 3। তো এমনটা যদি করি তাহলে আমাদের এটা পাশাপাশি একটা একটা এক্স আইকন আসতেছে, কিন্তু এটা পাশে আসার কথা ছিল সেটা আসতেছে না। আচ্ছা, সেটাকে একটু দেখি যে এটা কেন পাশে আসতেছে না। আচ্ছা, আপাতত এটাকে ফ্লেক্স করার চেষ্টা করি, ফ্লেক্স দিয়েই দিই। ফ্লেক্স দিলাম আর এইটাতে আমরা দিতে পারি ফ্লেক্স 1, যাতে করে সে ফুল উইডথ নেয়। ওকে, আর আপাতত এভাবেই থাকলো, বেশি একটা স্টাইলের দিকে ফোকাস করতেছি না। ওকে, তো এখন যদি এই বাটনটাতে ক্লিক করলে আমরা এই ফিল্ডটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে বলবো অন ক্লিকে আমরা রিমুভ ফাংশনটা কল করব এবং এখানে জাস্ট ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। তো এখন দেখা যাক, আমি যদি এটাকে রিমুভ করতে চাই জাস্ট এক্সে ক্লিক করলে হয়ে গেল। যেমন আমি এখানে বাংলা অ্যাড করলাম, হিন্দি অ্যাড করলাম, ইংলিশ অ্যাড করলাম। এখন যদি আমার হিন্দিটা রিমুভ করতে হয় আমি জাস্ট এখানে ক্লিক করলে ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে ডকুমেন্টেশনে দেখলে দেখা যাবে প্রি পেন্ড আছে, অর্থাৎ আমরা যদি প্রথমে অ্যাড করতে যাই, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে অ্যাড হচ্ছে। আমি যদি উপরের দিকে অ্যাড করতে চাইতাম তাহলে আমি অ্যাপেন্ডের জায়গায় জাস্ট প্রি পেন্ড কল করে দিতাম, ঠিক আছে। আর সোয়াপ হচ্ছে যদি কখনো সোয়াপ করতে হয়, অর্থাৎ বাংলা এবং ইংলিশের পজিশনে যদি আমি সোয়াপ করতে চাই তাহলে আমি সোয়াপ ফাংশনটা ইউজ করব। এরপরে মুভ আছে, ইনসার্ট আছে। তো এই জিনিসগুলো আপনারা এক্সপ্লোর করে দেখবেন। আপাতত এতটুকুই। তো আশা করি ফিল্ড আরে কিভাবে কাজ করে এটা আপনারা বুঝতে পারতেছেন। আরেকটা জিনিস আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের যদি কখনো মাল্টিপল ইনপুট ফিল্ড দরকার হয় শুধুমাত্র একটার জন্য, ঠিক আছে। তো এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজেসটা কিন্তু আপাতত একটা অ্যারে অফ স্ট্রিং, তাই না? কিন্তু আমাদের এমন হইতে পারে যে ল্যাঙ্গুয়েজেস বাদ দিয়ে ধরা যাক যে অন্য কিছু একটা থাকলো যেটা অ্যারে অফ স্ট্রিং হবে না, যেমন সেটা একটা অবজেক্ট হইতে পারে। অবশ্যই সেটা একটা অ্যারে হবে, কিন্তু অ্যারে অফ অবজেক্ট হবে। সেই অবজেক্টের মধ্যে ধরা যাক যে নেম আছে, আবার এজ আছে, তাই না? তো হইতে পারে এটা হচ্ছে চিলড্রেন্স, যে তার কতগুলো চিলড্রেন আছে এবং তার নাম এবং তার বয়স কি, তাই না? তো এমনটা যদি হয় তাহলে আমরা কি করব? তো যেহেতু আমরা এখানে চিলড্রেন্স দিছি তো এখানে আমরা কিন্তু এটাকে চিলড্রেন্স করে দেব। এরপরে এখানে আমরা ফর্মটাকে একটু আপডেট করে নিই যে এখানে চিলড্রেন্স। ওকে, তো চিলড্রেন্স দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন একটা ইনপুট আছে, এখন আমাদের দুইটা ইনপুট দরকার, তাই না? তো আরেকটা ডিভ করে নেই, এটাকে গ্রিড করে নেই, গ্রিড কলস 1 দিয়ে 2 দিয়ে দেই, গ্যাপ 2 দিয়ে দিলাম। তো এখানে প্রথম ইনপুটটা আমরা আগের মতোই দিয়ে দিলাম, দ্বিতীয়টাও আবার বসিয়ে দিলাম যেহেতু আমাদের দুইটা দরকার। এখন এটা হচ্ছে নেম আর এটা হচ্ছে এজ, তাই না? তো দেখি ফর্মটা আমাদের কিন্তু এখানে ঠিকঠাকই আসতেছে, নেম এজ, তাই না? কিন্তু এখানে একটা জিনিস পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ডট দিয়ে নেম লিখে দিতে হবে কারণ এটা নেমের জন্য, আর এটা হচ্ছে এজ এর জন্য। তো এখন কিন্তু আমাদের ফর্মটা হয়ে গেল। আর এখানে এজটা কিন্তু স্ট্রিং না হয়ে এজটা নাম্বার হবে, তাই না? তো এখানে আরেকটা নতুন জিনিস আসলো, সেটা হচ্ছে এখন দেখা যাক যে এই ফর্মটা সাবমিট করলে কি হয়, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে রেজিস্টারে ক্লিক করি, এগুলো রিকোয়ার্ড বলতেছে। আর এখানে যেহেতু আমাদের এই যে এররটা আছে, সেই এররটা কিন্তু এখন আমাদের এই প্রত্যেকটা ইনপুটের জন্য দিতে হবে, তাই না? তো এররটা এখন সম্পূর্ণ ফিল্ডে আর হবে না। তো এটাকে আমরা কিন্তু কাট করে নিতে পারি এবং এখন এই ইনপুটের নিচে নিচে একটা এরর দিতে হলে আবার আবার একটা ডিভ নিতে হবে। তো এখানে স্ট্রাকচারটা একটু জটিল হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আসলে এটাই প্রপার ওয়ে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দিলাম, আর আমরা এখানে যে আমাদের এই যে কিটা আছে সেই অনুযায়ী তো ইন্ডেক্স ডট নেম, নেমে যদি কোনো এরর থাকে, এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজের আর হবে না, এখানে হবে চিলড্রেন্স, আবার এখানেও চিলড্রেন্স হবে, এখানেও চিলড্রেন্স, এখানেও চিলড্রেন্স, চিলড্রেন্স ডট
ডট নেম ডট মেসেজ এরকম একটা। ওকে, এরপরে এটাকে কপি করে নিলাম। আচ্ছা, এটা পুরাটাই কপি করে নেই, কারণ অনেক কিছুই চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট এজ এজ এখানে এজ, আর এখানেও এখানে এজ অলরেডি আছেই, আর এইখানে এজ, তাই না? ওকে, এখন যদি রেজিস্টার করি, এইখানে একটা এরর আসতেছে, এক্সপেক্টেড নাম্বার রিসিভড স্ট্রিং, তাই না? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই ফ্লেক্স ওয়ানটার আর দরকার নাই। ওকে, রিলোড দিয়ে নেই, একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করি। তো দুইটা একটা আরেকটার সাথে উপরে ওভারল্যাপ হচ্ছে, যেটা আমাদের আসলে দরকার নাই। তো আমরা এইটাকে জাস্ট ফ্লেক্স কল করে দেই। ওকে, তো একই জিনিস আমরা এজের ক্ষেত্রেও করব। ওকে, তো এখন যদি আমি সাবমিট করার চেষ্টা করি, এখানে বলতেছে এক্সপেক্টেড নাম্বার বাট রিসিভড স্ট্রিং, তাই না? কারণ এজে কিন্তু নাম্বার দিতে হবে, যেহেতু আমরা এখানে বলছি নাম্বার। যদিও আমরা এখানে 1 2 3 কিছু একটা লিখি, তারপর কিন্তু এররটা যাবে না। আচ্ছা, এইগুলো একটু করি। 3 4 5 6 7 8, তাই না? এরপরে রেজিস্টার করলে হচ্ছে না, কারণ এখানে বলতেছে এখানে নাম্বার এক্সপেক্ট করতেছে, কিন্তু আমরা স্ট্রিং দিতেছি। কিন্তু আমরা তো আসলে নাম্বারই লিখছি। তাহলে এখন এই নাম্বারটাকে আমরা কিভাবে, মানে স্ট্রিং এর মতো, মানে এটা স্ট্রিং হয়ে গেছে, এখন স্ট্রিংটাকে নাম্বারে কিভাবে কনভার্ট করব? তো তার জন্য আমরা যদি এখানে ইনপুট টাইপ টেক্সট না দিয়ে এখানে ইনপুট টাইপ নাম্বার দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে এগুলো আসতেছে, কিন্তু তারপরও রেজিস্টার করলে বলতেছে এক্সপেক্টেড নাম্বার কিন্তু রিসিভড স্ট্রিং। তো এই জিনিসটাকে আমরা সলভ করতে পারি, সেটা হচ্ছে এখানে টেক্সটই রাখলাম যাতে করে এই আপ ডাউন অ্যারোগুলো না থাকে। তো আমরা নাম্বারের সামনে জাস্ট এখানে লিখে দেবো জি ডট কোয়ার্স ডট নাম্বার। তো সেটা কি করবে, আমাদের এটাকে নাম্বারে কনভার্ট করার চেষ্টা করবে। যদি কখনো এটা যদি নাম্বারে কনভার্ট করা সম্ভব হয়, তাহলে সে আমাদেরকে আর এই এররটা দিবে না। আর যদি সম্ভব না হয়, তাহলে তো এররটা অবশ্যই দিবে। আর এখানে নেমের ক্ষেত্রে কিন্তু আমরা মিনিমাম বলে দেই নাই, তো এটা বলে দেই নেম ইজ রিকোয়ার্ড। ওকে, এখন যদি রেজিস্টার করি, এখন কিন্তু এই এররটা চলে গেছে, নেম এখানে লিখলে আর এরর দিচ্ছে না। তার মানে আমরা সাকসেসফুলি কিন্তু এটা করে ফেলতে পারছি। এখন আমরা যদি এখানে আবার এবিসিডি কিছু একটা লিখি, তাহলে কিন্তু এরর চলে আসতেছে। এবং রেজিস্টারে যদি ক্লিক করি, আশা করি আমরা এখানে এখানে চিলড্রেন্সের একটা অ্যারে পাবো, যে অ্যারেতে একটা অবজেক্ট থাকতেছে, যে অবজেক্টে এজ আছে এবং তার নেম আছে। তো আশা করি বুঝতেই পারতেছেন যে আসলে অ্যারে ফিল্ডটা কিভাবে কাজ করে, এবং আমরা এটাকে কিভাবে সুন্দর কাস্টমাইজ করতে পারি, নিজের মতো করে ফিল্ড তৈরি করতে পারি। তো আজকের জন্য এতটুকুই। আশা করি এই সিরিজটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, এবং আপনারা রিয়াক্ট হুক ফর্ম ব্যবহার করে যে কোনো ধরনের ফর্ম তৈরি করে ফেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ।